আপনি যদি আমাকে প্রশ্ন করেন আজ রাইটিং টাস্ক 2তে যে 5 ধরনের এসে আছে তার মধ্যে সবচেয়ে সহজ এসে কোনটি, তাহলে আমি অবশ্যই বলবো প্রবলেম অ্যান্ড সলিউশন এসে অথবা প্রবলেম অ্যান্ড ইফেক্ট এসে বা কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড সলিউশন যেটাই বলেন না কেন, এই ধরনের এসে সবচেয়ে সহজ। কারণ কি? কারণ এই ধরনের এসেতে অপিনিয়ন চায় না এবং এই ধরনের এসের কোয়েশ্চেন বোঝা সবচেয়ে সহজ। আপনি কোয়েশ্চেন পড়েই বুঝে ফেলবেন কোয়েশ্চেনে কী চেয়েছে, সুতরাং টাস্ক অ্যাচিভমেন্টে ভালো মার্ক পাওয়া অনেক বেশি সহজ। আর একটি বিষয় হলো এর যে স্ট্রাকচার আছে, আপনি যত ধরনের এসের স্ট্রাকচার আছে তার মধ্যে ইজিয়েস্ট স্ট্রাকচার হচ্ছে এই ধরনের এসের ক্ষেত্রে আপনি মেনটেন করবেন এবং মনে রাখা জাস্ট ইজি ফিজি লেমন স্কুইজি। সো চলুন আপনাদেরকে এই সহজ স্ট্রাকচারটি আরও সহজ করে আমি এখানে বুঝিয়ে দিই। তো স্ক্রিনে আপনারা প্রবলেম অ্যান্ড সলিউশন এসে অথবা কজেস, সলিউশনস এই কথাগুলো থাকতে পারে, ইফেক্ট কথাগুলো থাকতে পারে, যেটি থাক না কেন এটাকে আমরা প্রবলেম অ্যান্ড সলিউশন এসে নামেই চিনব। ওকে, এটি স্ট্রাকচার হচ্ছে আপনি অবশ্যই 4টি প্যারাগ্রাফ মেনটেন করে এই ধরনের এসের আনসার করবেন। তো ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। তো এখানে আমি একটি কোয়েশ্চেনও নিয়েছি। কোয়েশ্চেনটি যদি আমি পড়ি, ইন মেনি সিরিজ ট্রাফিক কনজেশন ইজ এ সিরিয়াস প্রবলেম, হোয়াট আর দ্য কজেস অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু সলভ ইট। তার মানে আপনার কজেস চেয়েছে এবং এটির সলিউশন কি হবে সেটি চেয়েছে। তো এখানে খুব সহজভাবে আমরা ইন্ট্রোডাকশনে যা করব সেটি হচ্ছে আমরা প্রথমে হচ্ছে প্রবলেমটি প্যারাফ্রেজ করব। আমাদের প্রবলেমটি কি? প্রবলেম হলো ট্রাফিক কনজেশন ইজ এ সিরিয়াস প্রবলেম। এইটি হচ্ছে আমাদের প্রবলেম, এটি আমরা সুন্দর করে প্যারাফ্রেজ করব। এইবার এর পরের যে সেন্টেন্সটা আসবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আপনার এখানে চেয়েছে কজেস চাইলে আপনি অন্তত 2টো অথবা 3টি কজেসের নাম এক ওয়ার্ডে নিয়ে এসে সেই 3টি কজেস এখানে মেনশন করবেন এবং এই কজেসের এগেনস্টে কী কী সলিউশনস হতে পারে সেটিরও 3টি নাম মানে সেটি 3টি ওয়ার্ডে মেনশন করবেন। এটি যদি আপনি করতে পারেন তাহলে সবচেয়ে এনগেজিং একটি ইন্ট্রোডাকশন আপনি এনশিওর করতে পারবেন। এটি হচ্ছে ট্রিকিয়েস্ট পার্ট ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে। এটি আপনাকে মেনশন করতে হবে যদি একটি ভালো ইন্ট্রোডাকশন এনশিওর করতে চান। এবার বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে আপনার কাজ কি? বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে আপনি যেটি প্রথমে আছে হোয়াট আর দ্য কজেস, আপনি কজেস নিয়ে বডি প্যারাগ্রাফ 1-এ আলোচনা করবেন। তো আইডিয়া তো আপনি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে জেনারেট করে রেখেছিলেন 2টো কজেস অথবা 3টি কজেস। তো আপনি কি করবেন? প্রথমে ফার্স্ট কজ লিখবেন, সেটি এক্সপ্লেন করবেন, দেন এক্সাম্পল দেবেন। সেকেন্ড কজ তুলে ধরবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল লিখবেন। এবং থার্ড কজ তুলে ধরবেন, এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দেবেন। খুবই মনে রাখা খুবই সহজ। এটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এসের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজে, যেমন আমরা অ্যাডভান্টেজের ক্ষেত্রে 3টি অ্যাডভান্টেজ লিখবো, ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে 3টি ডিসঅ্যাডভান্টেজ লিখবো, ঠিক তেমনি এইবার আমরা এটার সলিউশন হিসেবে যা যা ইন্ট্রোডাকশনে বলেছি সেগুলোই বডি প্যারাগ্রাফ 2-তে লিখবো। তো আমরা কী করবো? প্রথম সলিউশনটি তুলে ধরবো, এক্সপ্লেন করবো, দেন এক্সাম্পল দেবো। দ্বিতীয় সলিউশনটি তুলে ধরবো, এক্সপ্লেন করবো, এক্সাম্পল দেবো। তৃতীয় সলিউশনটি তুলে ধরবো, এক্সপ্লেন করবো, এক্সাম্পল দেবো। ডান হয়ে গেল আপনার পুরো বডি প্যারাগ্রাফ 1 এবং 2 লেখা এবং ইন্ট্রোডাকশন লেখা। এবার কনক্লুশনে গিয়ে আমাদের কাজ হলো সামারাইজ দ্য কজেস অ্যান্ড সলিউশন। দেখেন কজেস অ্যান্ড সলিউশন কিন্তু অলরেডি অনেকটা সামারাইজ করে আপনি ইন্ট্রোডাকশনে লিখেছেন। যা লিখেছেন সেটাই যদি আপনি রিস্টেট করেন বা আবার ওইটাকে রিওয়ার্ডিং করে প্যারাফ্রেজিং করে আবার কনক্লুশনে লেখেন, সেটি হচ্ছে বেস্ট। কারণ আপনি বডি প্যারাগ্রাফ 1-এ এবং 2-তে যা লিখেছেন সেটাই আপনার কনক্লুশনে সামারাইজ করতে হবে। আর চেষ্টা করবেন লাস্ট লাইনে সাজেস্ট হু শুড টেক দ্য অ্যাকশন। যেহেতু আমরা সলিউশন নিয়ে আলোচনা করতেছি, তো আমরা এখানে বলে দিতে পারি এই যে প্রবলেমটি হচ্ছে এটির সলিউশন আসলে কে দিতে পারে, যেমন গভর্নমেন্ট দিতে পারে, গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, এই ধরনের কথা আমরা বলে এই ধরনের এসে শেষ করে দেবো। অনেক সহজ, রাইট? তো এটি মনে রাখা অনেক সহজ। আর সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বই থেকে যদি পড়েন আপনার জন্য আরও সহজ হয়ে যাবে, কারণ এখানে অনেক স্যাম্পল আনসার্স দেওয়া আছে যা একদম এই স্ট্রাকচার মেনটেন করেই এই এসেগুলো দেওয়া আছে, স্যাম্পল আনসার্সগুলো দেওয়া আছে এবং একটি কনসিস্টেন্ট প্রিপারেশন আপনি নিতে পারবেন। এবং এই বইয়ের আরও কিছু পয়েন্ট এখানে দেখিয়ে দেয় যারা এই বই সম্পর্কে তেমন কিছু জানেন না। যেমন আমি এখানে স্যাম্পল তো দিয়েছি, এখানে আবার হাইলাইট করে দিয়েছি, মানে বোল্ড করে দিয়েছি। এগুলো হচ্ছে আপনার কলোকেশনস এবং সেগুলোর মিনিং কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এই হাই সাউন্ডিং কলোকেশনসগুলো আপনাকে অবশ্যই আজ রাইটিং টাস্ক 2-তে এনশিওর করতে হবে। আপনি যদি এগুলো বারবার পড়তে থাকেন এবং বারবার লিখতে থাকেন, এগুলো আপনার মধ্যে চলে আসবে। আর স্পিকিংয়ের মতো রাইটিংয়ে ভোকাবুলারি অ্যাক্টিভেট করা এত বেশি কঠিন না। তো আপনি যদি এগুলোর সাথে অভ্যস্ত হন, এগুলো পড়েন, দেখেন পুরো সবগুলো স্যাম্পল আনসারের ক্ষেত্রে কিন্তু আমি এই কাজ করেছি। দেখেন সবগুলো স্যাম্পল আনসারের ক্ষেত্রে আপনি এরকম এই কলোকেশনের মিনিং পাবেন এবং স্ট্রাকচার মেনটেন করে সব দেওয়া আছে। এবং এই বই আইডিয়া জেনারেশনের ভান্ডার হিসেবে কাজ করবে, কারণ আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ দেওয়া আছে যেটি চ্যাপ্টার 3-তে পেয়ে যাবেন এবং অ্যাডভান্স ভোকাবুলারি এবং কলোকেশন সেগুলো তো আছে, প্লাস টেমপ্লেটস
আছে যেগুলো স্কেলেটন হিসেবে কাজ করবে আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে, এবং স্যাম্পল অ্যান্সার্স আছে, প্লাস হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন্স আছে, সেগুলো আপনি নিজে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সুতরাং কনসিস্টেন্ট একটি প্রিপারেশন যদি চান, অবশ্যই সবার জন্য IELTS রাইটিং টেস্ট বইটি সংগ্রহ করুন। dreamitfoundation.com ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করতে পারবেন। ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর আশেপাশে কোথাও প্রোডাক্ট লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আপনি এই বইটি কালেক্ট করতে পারবেন। আর আমার যত বই আমার ওয়েবসাইট dreamitfoundation.com পেয়ে যাবেন। আমার কোর্স যেগুলো চলতেছে বা রানিং আছে, যেগুলো আপকামিং আসতেছে, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তবে রাইটিং কোর্স 1 মে থেকে শুরু হচ্ছে, সেটিতে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন, এবং ম্যাক্সিমাইজ করুন আপনার রাইটিং ব্যান্ড স্কোর, কারণ রাইটিংয়ে ব্যান্ড স্কোর তোলা অনেক সহজ। আমাদের মধ্যে একটি মিথ প্রচলিত আছে যে রাইটিংয়ে সহজে মার্ক তোলা যায় না, সঠিক পদ্ধতি না জানলে তোলা যায় না। আপনি যদি সঠিক পদ্ধতি জানেন, স্ট্রাকচার মেনটেন করতে পারেন, এই ধরনের কলোকেশন, আইডিয়া জেনারেশনের সাথে পরিচিত হতে পারেন, তাহলে এটি অবশ্যই সম্ভব। আমি বলতেছি অবশ্যই সম্ভব। তো রাইটিং কোর্সে এনরোল করেও কিন্তু আপনি খুব ভালো একটি স্কোর সময়ের মধ্যে অর্জন করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।